সেই পন্থাটা মেনে চলুন, তাতেই আপনার জীবনে কিন্তু আলাদা দিশা খুলে যাবে এবং খুলতে বাধ্য এটা। কেন কি আপনি তাকে গুরু মেনে নিচ্ছেন, আপনার 9th হাউস অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। 9th হাউস যেই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তার মানে আপনার সৌভাগ্যের জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে। আপনার সৌভাগ্যের জায়গা অ্যাক্টিভেট হওয়া মানেই কিন্তু আপনি আস্তে আস্তে দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসছেন। এবং দুর্ভাগ্য আমাদের জীবনে যতটুকু থাকে, সেটা আমাদের যতটুকু ভোগ্য হয়ে থাকে, সেটাও আমাদের প্রারব্ধ কর্মের জন্য হয়ে থাকে। সেটাও কিন্তু আমরা 9th হাউসকে যদি সঠিকভাবে আমরা পাওয়ারফুল করে দিতে পারি, তখন কিন্তু আর ভুগতে হয় না। আমাদের যে আয়ু 8th হাউস, 8th হাউসের 2nd হাউসও কিন্তু হচ্ছে 9th হাউস। মানে আমাদের হঠাৎ অর্থপ্রাপ্তি বা হঠাৎ ভাগ্যোন্নতি, সেটাও কিন্তু নির্দেশ করে থাকে এই 9th হাউস। তাই 9th হাউসকে অ্যাক্টিভেট করতে হয়। ওর জন্য আমাদের হিন্দু শাস্ত্রে এটা বলা আছে যে গুরু কৃপাহিকে বলা। গুরুর সান্নিধ্য যদি আপনি পান, গুরু যদি আপনাকে আশীর্বাদ দেয়, তাহলে আপনার জীবনে কিন্তু আর কিছুর দরকার নেই। সে আপনি সাধনার দিকের বলুন, ঈশ্বর দর্শন বলুন, বা আপনি যদি অর্থনৈতিক কোনো বিপত্তির সম্মুখীন হয়ে গেছেন, আপনি কাউকে নিজের মনের কথা বলে হালকা হতে চাইছেন, সেখান থেকে আপনি উদ্ধার পাওয়ার কথা বলুন।